নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। তো প্লিজ পজিটিভ থেকো এবং পাশে থেকো। আজকে আমি যে প্রশ্নটা রেখেছি যে তোমরা যাকে মন থেকে মিস করছো সেও কি তোমাদের মিস করছে? চলো দেখে নি সে কতটা মিস করছে তোমাদের, তার এনার্জিটা কিরম, সে কি ভাবছে এখন তোমাদেরকে নিয়ে। যারা কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, সবাই দেখতে পারো। চলো প্লিজ পজিটিভ থাকো। আগে এটা থেকে দেখে নেবো তুমি যার কথা ভাবছো তার এনার্জি কিরকম। 3টে কার্ড নেব, তারপরে 6টা কার্ড নেব যে সে তোমাদের মিস করছে কিনা দেখার জন্য। এখানে এই প্রশ্নটাই থাকবে যে তুমি যাকে মিস করছো সেও কি তোমায় মিস করছে, কতটা মিস করছে। চলো দেখে নি। প্লিজ পজিটিভ থাকো। এখান থেকে 3টে কার্ড নেব, সে কতটা মিস করছে তোমাদের, তার এনার্জি কেমন, সেগুলো সব আমরা বুঝতে পেরে যাব। তার জন্যই বলবো পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যাকে তোমরা মন থেকে মিস করছো। প্লিজ অ্যান্সার হেল্প করো আমার ভিউয়ার্স যারা দেখছেন, যাদেরকে মিস করছে। আমার ভিউয়ার্সদের কি তারা মিস করছে তাদের পার্টনাররা? আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি মিস করছে এবং তাদের পার্টনারের এনার্জি কেমন? চলো এখান থেকে কার্ড ফেলে নেব না, সাফল করে নেওয়ার পর 3টে কার্ড বের করে নেব। প্লিজ পজিটিভ থাকো, সেই মানুষের সাথে যুক্ত হও, তবে তার এনার্জিটা খুব সুন্দর করে আমি পিক করতে পারবো। কারণ এই যে মেসেজটা তোমাদের দেবো সেটা সম্পূর্ণ ফিফটির থাকবে বেশিরভাগ। এটা মনের কথা, সে মন থেকে তোমাকে মিস করছে কিনা। চলো আবারও একবার তোমাদের সবাইকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য। তো প্লিজ পাশে থেকো আর সবাই ভালো থেকো। দেখে 3টে কার্ড আমরা পেয়ে গেছি। এই 3টে কার্ড বলছে যে যাকে তোমরা মিস করছো সেও তোমাদের খুব মিস করছে। তার প্রধান কারণ হচ্ছে সে নিউ বিগিনিং চাইছে। যাকে তোমরা মিস করছো, যাদের সঙ্গে একটা সম্পর্কের মধ্যে গ্যাপ চলে এসছে বা কিছু না কিছু ভাবে নো কন্ট্যাক্টে আছো, কিছু তো নিশ্চয়ই সমস্যা আছে বলে নো কন্ট্যাক্টে আছো, তো সেখান থেকে সে আবার চাইছে নতুন করে শুরু করা, তোমার সাথে শুরু করতে চাইছে, নতুন করে শুরু করতে চাইছে। এখানে কিন্তু তোমার পার্টনারের তোমার প্রতি প্রচুর প্যাশন কাজ করছে। এখানে আমি ডেভিলকে আজকে এইভাবে নেব না যে ইভিল আই বা নেগেটিভিটি কিছু আছে। আমি এখানে যেহেতু তোমার পার্টনারের এনার্জি বের করেছি, তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর প্যাশন রাখে এবং ডেভিল সবসময় বাজে মানে মোটেই বলে না, কেননা কার সঙ্গে এসছে সেটাও একটা ব্যাপার। এখানে কেউ আছে যার মাস্কুলার এনার্জিটা একটু বেশি, হতে পারে সে খুব ভালো পোস্টে আছে বা লিডারশিপ কোয়ালিটি নিয়ে সে জন্মেছে, কিন্তু একটু মাস্কুলাইন এনার্জিটা বেশি, একটু কন্ট্রোলিং করার ব্যাপারটা তার মধ্যে আছে। কিন্তু সেটা কোনো খারাপ ভাবে নয়, একটু পজিটিভ হতে পারে বা একটু হয়তো যেরকম মানুষটা সে না, নিজেকে আমি বোঝানোর জন্য একটু বলি যে তোমাদের সুবিধা হবে। তুমি যাকে মিস করছো, যে তোমাকেও মিস করছে, সে না নিজের অনুভূতিগুলো খুব সুন্দর করে ব্যক্ত করতে পারে না। তোমার মনে যা ফিলিংস আছে তার মনেও তাই আছে, বা তোমার থেকে তো বেশি আছে তো কম নেই। তুমি তাকে যতটা মিস করছো সেও ততটা মিস করছে, কিন্তু এখানে কেউ আছো যে নিজের অ্যাকশন দিয়ে বোঝাতে চাও, যে হয়তো খুব সুন্দর করে কিছু প্রকাশ করতে পারো না, চেষ্টা করলেও মানে বলা কথা বলছি, কিন্তু সে চেষ্টা করে তার কাজ দিয়ে। বা এখানে অনেকে আছো যে যাদের হয়তো ভাষাটা গিফট দিয়ে হতে পারে বা অ্যাকশন যে কোনো এমন কিছু বোঝানোর জন্য হতে পারে যে তুমি বুঝতে পারবে, কিন্তু
সে যে খুব একটা সুন্দর করে গুছিয়ে বলতে পারে তা নয়। কেননা যেহেতু একটু মাস্কুলাইন এনার্জি আছে, তো মাস্কুলাইন এনার্জি যাদের বেশি থাকে না, তাদের একটুখানি এই সমস্যাটা থাকে। মানে তারা কোথাও গুছিয়ে কথা বললে কোথাও তাদের মনে হয় যে না, আমি গুছিয়ে বলতে পারবো না, ঠিক মনে হয় না, মানে আমি কেন গুছিয়ে বলবো, এরকম ব্যাপারটা বুঝতে কেন পারছে না। তো এখানে কেউ আছো যে মাস্কুলাইন এনার্জিটা বেশি, কিন্তু সে যদি পরিচালনা হিসেবে দেয় কিছু করে বা কোনো দায়িত্ব নেয়, সে কিন্তু সেটা একদম 100% দিয়ে করবে, সে যাই হোক না কেন, সম্পর্কে হোক, কাজের জায়গা হোক। আর এখানে কেউ আছো যে খুব ভালো পজিশনে একটা কাজ করো বা ব্যবসা করলেও সেটা কিন্তু যথেষ্ট বড় কিছু। এখানে কেউ কেউ আছো, হয়তো এটা কারোর সাথে মিলবে, যেহেতু জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নিও। কিন্তু এখানে আছো যার অর্থনৈতিক দিকটা খুব স্টেবল, যার একটু কন্ট্রোলিং যেমন নেচারও আছে, যার অধীনে অনেকে কাজ করে, কিন্তু তারা কিন্তু হ্যাপি এই জন্য যে সে কিন্তু তাদের বুঝে চলে। আর এখানে সে একটা, তোমার পার্টনার এই মুহূর্তে তোমার সঙ্গে ব্যালেন্স করতে চাইছে, এবং দেখো সে কোথাও একটা চাইছে মন থেকে যে তোমার কাছে নিজের ইমোশনটা দেখাতে। কারণ এখানে দেখো তরোয়ালটা যদি দেখি, তরোয়ালটা কিন্তু ওপর দিকে ওঠানো নয়, মাটির সাথে। তার মানে কি, কোথাও একটা সে বাইরের জগতে যাই হোক না কেন, কাজের জগতে যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষ না কিছু প্রিয়জনের কাছে দুর্বল হয়, তখন তার ব্যক্তিত্বটা তাই সেই মানুষের কাছে কিছুটা আলাদা হয়। এটা শুধু, আমি এটা বলছি শুধুমাত্র ভালোবাসা অনুভূতি থেকে। এটা দিয়ে বিচার করা যায় না যে সে কি কাজ করছে, কোথায় যাচ্ছে, বা তার কি লাইফস্টাইল। সে সেই মানুষটার কাছেই কোথাও একটা নত হয়, বা সেই মানুষটার কাছেই একটা অন্যরকম তার রূপ প্রকাশ পায়, যাকে সে মন থেকে ভালোবাসে। তো ঠিক যেহেতু সে তোমার খুব ভালোবাসে, তোমার প্রতি প্রচুর প্যাশন আছে, সেক্ষেত্রে বলবো যে একটু কন্ট্রোলিং নেচার থাকতে পারে, একটু মাস্কুলিন এনার্জিটা বেশি। কিন্তু এখানে আবারও বলবো, সে কিন্তু প্রোটেক্ট করতেও চায়, কোনো নেগেটিভিটির মধ্যে তুমি আসো বা তোমার সঙ্গে খারাপ কিছু ঘটুক, মানে তুমি এরকম মানুষ দেখবে যে সে হয়তো তোমাকে কিছু মুখে বলুক বা না বলুক, বা শুধু সেরাম না, তুমি তার সাথে বেরো, যারা বেরিয়েছো তারাও ফিল করবে যে খুব ভালোভাবে কেয়ার করা। মুখে বলার ব্যাপারটা আলাদা, কিন্তু ছোট ছোট ব্যাপারগুলোকে লক্ষ্য করা, খুব ভালোভাবে কেয়ার করা, বা তুমি কোনটা কমফর্ট ফিল করছো, কোনটা তুমি কমফর্ট ফিল করছো না, সেগুলোকে দেখা, তুমি কি পছন্দ করো সেগুলোকে করা। তার মানে কোথাও না কোথাও সে কিন্তু তোমাকে এটাই বোঝাতে চাইছে যে তোমাকে সে কেয়ার করে, তোমার সে গুরুত্ব দেয়, কারণ তুমি তার কাছে দামি। কিন্তু সেগুলো যে খুব সুন্দর করে সবসময় মুখে বলতে হবে, সেটা কিন্তু তার পক্ষে সম্ভব হয় না। সে সবসময় কি করে, নিজের ছোট ছোট অ্যাকশন গুলো দিয়ে, ছোট ছোট জেস্টার গুলো দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করে। তো এখানে তোমাদের মধ্যে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু তোমার পার্টনার চাইছে তোমার সাথে নতুন করে শুরু করতে, সম্পর্ক, যে নেগেটিভিটি কোনো কিছু এখানে নেই, প্যাশন কাজ করছে, আর একটু মাস্কুলাইন এনার্জি আছে, কিন্তু তোমার কাছে কোথাও সে এনার্জিটা কিন্তু দেখায় না, কারণ তোমার কাছে সে একটা আলাদা ব্যক্তিত্ব মানুষ। যদি বলি তিনটে কার্ড দেখি যে এনার্জি কিরম, বলবো একদম পজিটিভ এনার্জি, কোনো এখানে নেগেটিভিটি নেই। এবং মিস করছে তো নিশ্চয়ই, তাই জন্য সে নতুন করে শুরু করতে চাইছে। তো চলো দেখে নি তোমাদের যে মিস করছে, তোমার পার্টনার কি তোমাদের মিস করছে, কি বা ভাবছে। এখান থেকে 6টা কার্ড নেবো, আর দেখে নেবো তোমাদের পার্টনার তোমাদের মিস করছে আর কি কি ভাবছে মনে মনে। চলো, প্লিজ পজিটিভ থাকো, প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কতটা মিস করছে তাদের, আর মনে মনে কি ভাবছে। কার্ড তো ফেলে নেবো না। তোমার পার্টনার তোমার তো মিস তো করছে অতি অবশ্যই, আর মনে মনে ভাবছে যে কিভাবে সম্পর্কটা সফলতা আনবে, কিভাবে সে সফল করবে সম্পর্কটাকে, সাকসেস চায় তোমার সাথে। এবং সে কোথাও তোমাকে একটা খুব সুন্দর মানুষ হিসেবে দেখে। আমি এখানে বাহ্যিক সৌন্দর্যতা বলছি না, যদিও এখানে প্যাশন কাজ করছে, এবং এখানে যেহেতু 6 নাম্বার রিপ্রেজেন্ট করে শুক্র, তো সেখান থেকেও বলবো যে অতি অবশ্যই তোমাকে সে সুন্দর হিসেবেও দেখে। সে মেল ফিমেল যাই হোক না কেন, তোমরা তোমাদের মতন করে বুঝে নেবে, কিন্তু এখানে তোমার পার্টনার তোমার সুন্দর হিসেবে দেখে। এবং এছাড়া তোমার মন মানসিকতা, তোমার কথাবার্তা, তোমার আচার ব্যবহারে তাকে খুব মুগ্ধ করে। সে কোথাও একটা তোমার সাথে এই সম্পর্কটা সফল হতে চায়, সে কোনোভাবেই চায় না যে এই সম্পর্কটা
নষ্ট হোক বা হারিয়ে যাক বা কিছু হোক, তোমাদের সম্পর্কে সে দূরত্ব চায় না, সে কোনো খারাপ কিছু চায় না, সে মন থেকে চায় এই সম্পর্কের মধ্যে সবটুকু ভালো, কারণ এই সম্পর্কটা সে সফলতা চায়। আর কি চাইছে, মিস করছে, আর কি কি চাইছে চলো দেখি। কি জানতে হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কতটা মিস করছে। সে তোমার সঙ্গে একটু ভালো হাসি খুশি সময় কাটাতে চায়, সে তোমাদের ভালো কাটানো সময়গুলোকে মিস করছে, সে তোমাকে তো মিস করছেই, আর মিস করছে তোমাদের সঙ্গে ভালো সময়টা কাটানো। এখানে সময় কাটানো মানে প্লিজ টাইম পাস দেবো না, এখানে তোমরা যে সময়টা ইনভেস্ট করেছো একে অপরের জন্য, সেটা সে মিস করছে, তোমাকে তোমার সঙ্গে কাটানো ভালো সময়গুলো, তার সেই কথাগুলো তার বারবার তার মনে আসছে। এই মুহূর্তে যদি সম্পর্কটা তোমাদের একটুখানি অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো, সেক্ষেত্রেই এত মিসিং এনার্জিটা বেশি। তো মিস তো অতি অবশ্যই করছে, এবং সে ফিরতে চাইছে আবার সেই এনার্জিতে। কিরকম এনার্জিতে, যে সময়তে তোমরা কথা বলতে, তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, বা তোমাদের মধ্যে হয়তো কিছু কথাবার্তা হাসাহাসি যেমন হয় একটা সম্পর্কের মধ্যে, সবসময় তো সবাই সিরিয়াস থাকে না, তো সেখান থেকে তোমাদের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক ছিল, তোমরা একে অপরকে বুঝতে, বা হয়তো কিছু জোকস দেওয়া নেওয়া হতো, কিছু হয়তো কথাবার্তা আদান প্রদান হতো, বা তোমরা একে অপরকে হয়তো তোমাদের সম্পর্কে একটা খুনসুটি ছিল, সেগুলো সে মিস করছে। আর কি মিস করছে চলো দেখিনি তোমাদের সম্পর্কে, আর কি মিস করছে তোমার পার্টনার, আর কি মিস করছে সে, আমার ভিউয়ার্সদের পার্টনাররা আর কি মিস করছে। তুমি তার জীবনে কোথাও একটা খুশির সোর্স, তুমি তার কোথাও একটা জীবনে গ্রোথ দাও। তুমি থাকলে, দেখো জীবনে তো আমাদের সবাইকারই কিছু সমস্যা আছে স্বাভাবিকভাবে, কোনো সময় কম কোনো সময় বেশি। তো সেক্ষেত্রে যখন আমাদের খুব প্রিয় মানুষ আমাদের সাথে থাকে, তার সঙ্গে দুটো কথা বললে আমরা খুব ভালো এনার্জি ফিল করি। তো এখানে তোমার পার্টনার তোমাকে মিস করছে, কোথাও একটা তার মনে হচ্ছে তার জীবন থেকে একটা সোর্স, যেটা তার খুশির সোর্স ছিল, সেখানটা একটু মিসিং। তো তোমাকে সে হয়তো তার জীবনে একটা এমন মানুষ দেখে, সে সোর্স দেখে তার জীবনে হাসি খুশি একটা আনন্দের জায়গায়, তোমার একটা সোর্স দেখে, তোমার থেকে সেগুলো এসে পৌঁছে। তো এখানে কেউ আছে যার ভাইব্রেশনটা খুব ভালো, যে হয়তো অনেক সময় কি হয়, কথা একটা কেউ হয়তো দুঃখ করে কিছু বললো, তাকে একটু সাপোর্ট করা, বা হয়তো তাকে চেষ্টা করে তার মতন করে বোঝানো। দেখো আমরা যে দূর থেকে সবার জন্য সবকিছু করে ফেলতে পারি বা সবকিছু করে ফেলবো এরকম একদমই না, কিন্তু একটা মানুষের পাশে থাকা, একটা মানুষকে একটু সাপোর্ট করা, একটা চেষ্টা করারও কিন্তু একটা ভালো ঠিক তার মূল্য থাকে। কেননা আমরা যখন কারোর জন্য খুব ভালো করে মন থেকে প্রার্থনা করি, সে যার কাছেই করি না কেন, সেই প্রার্থনাটা কিন্তু সেই মানুষটার জন্য কাজ করে। তো তোমরা এখানে কেউ আছো যার অরাটা খুব পজিটিভ, আর যাকে আমরা নিজের ভাবি। আমি এখানে সম্পর্কের নামে যাচ্ছি না, সম্পর্ক কি হবে কি নাম অত কিছুতে যাচ্ছি না, আমি নামের সম্পর্কের থেকে বিশ্বাস করি যে সম্পর্কে টান থাকে, মানে যে সম্পর্ক শেকড়টা গভীর। তো সেখান থেকে বলবো যে এখানে দেখো তোমরা কেউ আছো, যে তোমাদের মধ্যে যত যাই হোক না কেন তোমরা তার খারাপ চাও না, তোমরা তার জন্য হয়তো কোথাও প্রার্থনা করো, যেমন আমরা রোজ পুজো আচ্ছা করি, তো সেরকম হয়তো সেখানে প্রার্থনা করো, কোথাও গেলে হয়তো তার নামে পুজো দাও, যেমন ভাবে একটা মানুষকে আমরা যাকে নিজের ভাবি তার জন্য যেগুলো যেগুলো করা হয়। তো এখানে কেউ আছো যে খুব পজিটিভ মন নিয়ে এগুলো করো, তার জন্য কোনো কিছু খারাপ ভাবো না। হতে পারে তোমাদের মধ্যে রাগ জেদ ইগো থাকতে পারে, কথা না থাকতে পারে, কিন্তু কেউ মন থেকে চাও না যে খারাপ হোক বা তার মধ্যে কোনো কিছু খারাপ। যেহেতু ভাইব্রেশনটা এতটাই ভালো, তোমাদের খারাপ কিছু ভাবতে পারো না, তো তোমার পার্টনার সেটা ফিল করতে পারে, কেন আমরা কিন্তু অনুভূতি ফিল করতে পারি। কোথায় আমাদের অস্বস্তি হচ্ছে, কোথা থেকে আমাদের ব্যাড এনার্জি আসছে, কোথা থেকে আমাদের গুড এনার্জি আসছে, ভাইব্রেশনটা ভালো পাচ্ছি, সেগুলো কিন্তু আমরা ফিল করতে পারি। বিশেষ করে যারা তোমরা এগুলো দেখো তারা তো বিশ্বাস করো, তারাও কিন্তু এগুলো দেখবে ঠিক পারো অনেকে, হয়তো কারোর কম কারোর বেশি স্বাভাবিকভাবে, কিন্তু এগুলো বোঝা যায়। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার ভীষণভাবে মিস করছে, যে কোথাও তার মনে হচ্ছে তার জীবনে যে একটা হাসি খুশির যে একটা সোর্স ছিল, একটা খুব ভালো বন্ধু ছিল, সেটা যেন মিসিং। আর কি মিস করছে চলো দেখি। সে আপ্রাণ চেষ্টা করছে তোমার সাথে সম্পর্কটাকে টিকিয়ে রাখার,
সে কোথাও একটা তার মনে হচ্ছে যে কিছু ভাবে হোক সম্পর্কটাতে ব্যালেন্স ফিরিয়ে আনা দরকার। তোমাদের সম্পর্কে হয়তো কিছু সমস্যা যাচ্ছে, সব সম্পর্কে সমস্যা যায়। আমি সবসময়তেই বলি যে যে সম্পর্কে সমস্যা থাকে সেই সম্পর্ক যখন দেখবে লং টার্মের সম্পর্কে সমস্যা থাকে। শর্ট টার্মের সম্পর্কে সমস্যা কোথায়? সমস্যা হলো ছেড়ে দিয়ে চলে গেলো, ঠিক আছে, আরো একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক দিয়ে চলে, লড়াই চলে, ঝগড়া চলে, আবার সব এক হয়ে গিয়ে আবার সব ঠিকঠাক হয়ে যায়, কেননা কেউই কারোকে ছেড়ে চলে যায় না বা ছেড়ে যেতে যায় না। তার জন্যই সম্পর্কে ঝগড়াঝাঁটি চলতে থাকে, মান অভিমান চলতে থাকে, আবার গিয়ে সেখানে একও হয়ে যায়। তো যেখানে এখানে বলবো তোমাদের সম্পর্কটা ব্যালেন্সের দরকার। নাম্বার 2 এসছে, তো সেখান থেকে তোমাদের পার্টনার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে, তোমরাও হয়তো নিশ্চয়ই করছো, নাহলে দেখবে কেন। তো তোমরাও চেষ্টা করছো, সেও চেষ্টা করছে ব্যালেন্স আনা। দেখো এখানে একটা মানুষ চেষ্টা করছে, যে ঝুলে আছে কিন্তু মধ্যিখানে, সে চেষ্টা করছে ব্যালেন্স করা। আর এখানে দেখো দুটো পাখি, তো সে সবসময় চায় তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করে চলতে, এবং তার যতটা করা সে ততটা করার চেষ্টাও করছে। তো এবার তোমরা যখন দুজনেই সেই চেষ্টাটা করবে, তো চেষ্টার একটা সবসময় ভালো ফল কিছু হয়। তো নিশ্চয়ই তোমাদের সম্পর্কে একটা ব্যালেন্স ফিরে আসবে। তো তোমার পার্টনার কিন্তু এখানে তোমাদের কোনোভাবেই এই সম্পর্কটাকে হারাতে চায় না, সে কিন্তু মন প্রাণ দিয়ে সম্পর্কটাকে রাখতে চায়। আর কি মিস করছে দেখে নি, আর কি মিস করছে। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা আর কি মিস করছে। সে তোমাদের সম্পর্কটাকে আবার নতুন করে দেখতে চাইছে, নতুন করে শুরু করতে চাইছে। তাকে এখানে যদি একটা একটা মানুষ যদি উঠে দাঁড়িয়েছে, সে আবার নতুন করে, যেখানে চারিপাশে অনেক রং আছে, আলো আছে, এখানে একটা মানুষ সে যেন পড়ে আছে, উঠতে পারছে না। তো তোমার পার্টনার এখানে কোথাও তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্ট্রেংথ ফিরে পেয়েছে। তার কোথাও মনে হয়েছে যে না, এই সম্পর্কটা ভাঙার নয়, এই সম্পর্কটা থাকবে, এই সম্পর্কের মধ্যে যাই কিছু হয়ে যাক না কেন, আমরা একে অপরের থেকে আলাদা হবো না, কারণ আমরা এখানে সম্পর্কটা, তোমাদের দুজনেই হয়তো মিউচুয়াল এটাই চাইছে সম্পর্কটা রাখতে। তো সেখান থেকে তোমার পার্টনার নতুন ভাবে চেষ্টা করছে, নতুন ভাবে শুরু করার চেষ্টা করছে, যে কি কি করলে এই সম্পর্কের মধ্যে আরো কিছু ভালো হওয়া যায়, কি কি করলে নেগেটিভিটি গুলোকে ক্লিয়ার করা যায়। এখানে নেগেটিভিটি বলতে আমি সেরকম কিছু পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, সম্পর্কে যখন সমস্যা আছে, সমস্যাটাই তো নেগেটিভিটি বলি। নেগেটিভিটি মানে যে কোনো থার্ড পার্টি আসতে হবে তা না, আর থার্ড পার্টি মানে যে কোনো ব্যক্তি সেটাও নয়। কিন্তু এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যে কিছু কারণে, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে কারণে তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা আছে, সেই সম্পর্কটা থেকে সেই সমস্যাগুলো যেন চলে যায়। তো সে নতুন করে আবার চেষ্টা করছে দেখতে, নতুন করে আবার স্ট্রেংথ ফিরে পাচ্ছে, নতুন করে এই সম্পর্কটাকে নিয়ে সে আবার ভালো করে আবার নতুন করে শুরু করতে চাইছে। আমরা এমনিও দ্য ফুল পেয়েছি কার্ডটা, তো সে চাইছে তোমার সঙ্গে আবার নিউ বিগিনিং হোক। আর কি চাইছে, আর কি মিস করছে? সে মিস করছে তোমাকে, সে মিস করছে তোমাদের সুন্দর সময়টাকে যে কাটানো ছিল, তোমাদের মধ্যে সেই বন্ডিংটা ছিল, যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, সেটাকে মিস করছে। তাই না? এখানে তোমরা কেউ আছো যারা খুব একটা ডিপ কানেকশনে আছো, প্লিজ আনসার, হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনাররা আর কি কি মিস করছে। এটা নেবো না, এটা রিভার্সে এসছে। প্লিজ আনসার, আর কি কি সে মিস করছে। দেখো এখানে যারা সেপারেশনে আছো, তারা না খুব একটা দম বন্ধ অবস্থা লাগছে, কারণ সে কোথাও তোমাকে একটা, তোমার সঙ্গে সে নিজেকে কমপ্লিট ফিল করে। তো সে কোথাও একটা তোমাকে নিজে কাউন্টার পার্ট ভাবে, সে এটা কোথাও থেকে ফুলফিল করতে পারবে না, কারণ যেহেতু এখানে অনুভূতির একটা ব্যাপার আছে। তো ঠিক সেখানে বলবো যে তোমার পার্টনার কোথাও জানে যে এই সম্পর্কটা কোথাও একটা আলাদা, এই সম্পর্কে একটা অন্যরকম মায়া আছে, এই সম্পর্কে একটা অন্যরকম টান আছে, যেখানে শর্ত নেই, স্বার্থ নেই, বা একে অপরকে ছোট করা,
বা কারোর ক্ষতি চাওয়া, এসব কোনো প্রবণতাই নেই। তোমরা হয়তো একে অপরকে আনকন্ডিশনাল ভালোবাসো, যে এখানে কোনো কন্ডিশন নেই যে এটা চাই ওটা চাই, এটা করতে হবে ওটা করতে হবে। তোমাদের চাহিদাগুলো হয়তো অন্যরকম, যেটা সব সম্পর্ক থেকে তার কাছে মনে হয় এটা আলাদা। এক একটা মানুষের জীবনে তো অনেক রকমই সম্পর্ক থাকে, অনেক অভিজ্ঞতাও থাকে। তো সেখান থেকে মানুষ অনেক কিছু বুঝতে পারে। তো তোমার পার্টনারও কোথাও হয়তো বুঝতে পেরেছে, তার জীবনে হয়তো অনেক মানুষের আসা যাওয়া আছে, তো ছিল বা এখান থেকে সে কিন্তু বুঝতে পারছে যে কোথাও একটু সম্পর্কটা এখান থেকে আলাদা। কেন তোমাদের মধ্যে হয়তো সেরকম ভাবে অনেক কিছু না থাকা সত্ত্বেও অনেক কিছু আছে। আমি হয়তো কতটা কতটা বোঝাতে পারলাম জানি না, কিন্তু একটু গভীরে গিয়ে যদি ভাবো, তাহলে হয়তো দেখনদারির অনেক কিছু নেই, কিন্তু সম্পর্কের টান অনেক আছে। যেমন গাছের ফুল ফল দেখি আমরা, গাছের শেকড় দেখতে পাই না, কিন্তু গাছের শেকড়ের উপরই নির্ভর করে গাছের ফুল ফল পাতা, গাছটা কতদিন থাকবে। তো তোমাদের সম্পর্কটা সেই গাছের শেকড়ের মতো, যা নিঃশব্দে বেড়ে চলেছে, কিন্তু যার গভীরতা অনেক। এবার হয়তো হতে পারে যে গাছে কোনো সময় ফুল ফল হচ্ছে বা হচ্ছে না, কিন্তু তোমাদের গাছের যে শিকড়ের গভীরতা সেটা কিন্তু অনেকটা। তো ঠিক তোমার পার্টনার যখনই দেখবে একটা গাছকে যদি তুলে বসানো হয় কোথায়, সে কিন্তু কিছুটা শুকিয়ে যায়, অনেক সময় তো সেটা ঠিকঠাক হয়ও না আর। তো সেখান থেকে বলবো তোমাদের তোমাদের সম্পর্কের গভীরতাটা অনেক বেশি। তো তোমরা যখন দুজনে একটা সেপারেশনে থাকো না, আমার বলার উদ্দেশ্য এটাই যে তোমরা যে দুজনে এফেক্ট হয়, মনের ওপর এফেক্ট হয়, শরীরের উপর এফেক্ট হয়, কাজকর্ম করতেই হয়, দায় দায়িত্ব পালন সবাইকেই করতে হয়। একটা বয়সে তো বেশি করে করতে হয়, কোনো কিছু ছাড়া যায় না, কারণ আমাদেরও মুখাপেক্ষী হয়ে অনেকে বসে থাকে। তো সেখান থেকে আমাদের এগুলো দায় দায়িত্ব গুলো করতেই হয়, কিন্তু কোথাও একটা যেন মনে হয় নিজের কিছু একটা হারিয়ে ফেলা হয়েছে। তো এখানে তোমাদের যখন সেপারেশনে আছো, তোমার পার্টনারের সবকিছু করার মধ্যে কোথাও যেন মনে হচ্ছে যে কিছু একটা মিস করছে সে। আমি বলেছিলাম 9টা কার্ড নেবো, 9টা কার্ড নেওয়া হয়ে গেছে, কিন্তু আমার মন থেকে বারবার হচ্ছে আরো দুটো কার্ড নিই। আমি জানি না, হয়তো কিছু মেসেজ তোমাদের জন্য আছে। তো 11টা কার্ড নেব, তার মানে আরো দুটো নেব, না কিছু মেসেজ নিশ্চয়ই তোমাদের জন্য হয়তো আছে বলেই বারবার মনে হচ্ছে যে আরো দুটো কার্ড নিই। হয়তো সে আরো কিছু বলতে চায়, তো চলো দেখে নিই যে তোমাদের মিস করছে সে আর কি কি মিস করছে। সব থেকে বড় কথাটা তোমাদের পার্টনার যে মিস করছে, তোমাদের সম্পর্কের মধ্যে থেকে কি কি মিস করছে, চলো। সে চাইছে তোমাদের সম্পর্কটাকে পরিচালনা করতে। এখানে বলেছি প্রথমে প্রথমে 3টে কার্ড থেকে এসেছে যে কেউ একটা আছো লিডারশিপ কোয়ালিটিতে। সে কখনোই চাইছে না যে তোমাদের সম্পর্ককে অন্য কেউ কন্ট্রোল করুক। সে সবসময় চায় যে সম্পর্ক ডোরটা তার হাতে থাকুক, এবং সেটা ভালো দিক দিয়ে সে পরিচালনা করার জন্য বলো, প্রোটেক্ট করার জন্য বলো। কিন্তু সে কোথাও একটা তোমাকে নিয়েও হয়তো তোমাকেও প্রোটেক্ট করতে চায়। এরকম অনেকের পার্টনারই আছে যে যারা প্রোটেক্ট করতে চাও, বা কিছু হয়তো বোঝো বলে সেটা মেসেজ দিতে চাও। যেখানে কেউ আছো যাদের পার্টনার খুব মন থেকে এই সম্পর্কটাকে নিজের ভাবে, আর যখন আমরা খুব কাকুকে নিজের ভাবি বা কাছের ভাবি, যেমন দামি জিনিসকে আগলে রাখার জন্য আমাদের সবটুকু চেষ্টা করি, তো সেও চাইছে তো আমাদের এই সম্পর্কটাকে ঠিকই রাখার জন্য যতটা তার পক্ষে সম্ভব করা। আর কি মিস করছে সে দেখিনি, তোমাদের পার্টনার আর কি মিস করছে। প্লিজ অ্যান্সার হেল্প করো, আর কি মিস করছে। হ্যাঁ, একবার সার্কেল করবো, করে নেবো। আমার হঠাৎ মনে হলো দুটো কার্ড নেওয়ার, তো যেহেতু এনার্জি আমাদের একাতেই বলে। হ্যাঁ, তো দেখো, হয়তো এটাই বার্তা দেওয়ার ছিল। সে কোথাও এটা তোমাকে বোঝাতে জন্য বা তা বলার জন্য বলছে যে সে তোমার ছাড়া একদমই ভালো নেই। সে কোথাও একটা দেখো সরো এনার্জি, তো সে কোথাও একটা মিস করছে বলেই সেরকম হয়ে আছে। তো এই হয়তো এই মেসেজগুলো দেবার ছিল বলেই তাই, যে এই কন্ট্রোল আর সরো। তো সেখান থেকে হচ্ছে যে তোমার পার্টনার তোমার খুব মিস করছে এই মুহূর্তে। তোমরা যখনই দেখো না কেন রিংটা, আর একটা কথা বলবো যে সে এটাও মেসেজ তোমায় দিচ্ছে যে সে তোমার ছাড়া ভালো নেই। এবার প্রথমেই আমি বলেছি যে এখানে আছো যে মাস্কুলাইন এনার্জিটা বেশি, সে হয়তো খুব সুন্দর করে বুঝিয়ে বলতে পারো না, কিন্তু বলতে না পারলে যে অনুভূতি নয়, বলতে পারলে অনুভূতি, সেটা তো একদমই নয়। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা যে আমরা যাকে ভালোবাসি আর যার সাথে আমাদের সম্পর্ক থাকে, আমরা মাঝে মাঝে আশা করি যে সেও কিছু বলুক বা সেখানেও কিছু আমরা বুঝতে পারি।
তো এটা তোমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া। তবে এইটুকু বুঝতে পারছি, এই তোমাদের 11টা কার্ড দেখে মোটামুটি যে তোমাদের সম্পর্কের মধ্যে নিজেদের মধ্যে তোমাদের খুব ভালো বোঝাপড়া আছে, সেটা ছিল। কিন্তু মধ্যিখানে যেটুকু যাই হয়েছে তার জন্য তোমার পার্টনার তোমাদেরকে মিস করছে এবং সে তোমাদেরকে কখনো হারাতে চায় না। তোমরা খুব তার কাছে খুব দামি। কেননা যদি কোনো মানুষ কারোকে একটা খুশির সোর্স ভাবে, তো অতি অবশ্যই সে দামি। কারণ এখনকার দিনে এত ব্যস্ততার সময় কেউ কারুর কথা কতক্ষণই বা ভাবে। যারা খুব মন থেকে যুক্ত হয়ে আছে তারাই ভাবে, নাহলে মানুষের এত সময় কোথায়। আর তোমাদের সম্পর্কের মধ্যে কোনো টাইম পাস এনার্জি নেই, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড মন থেকে। কারণ টাইম পাসের সম্পর্কে কেউ দুঃখ পায় না, টাইম পাসের সম্পর্ক লং টার্ম চলেও না। সেটা খুব শর্ট টার্ম হয়, হলো হলো, না হলো না হলে, অপশন খোলা আছে, তুমি যাও আর একজন আছে, ব্যাস মিটে গেল। কিন্তু এখানে সেরকম সম্পর্ক নয়। এখানে তোমাদের দেখো, তোমার পার্টনার প্রথমে চাইছে তোমাদের সঙ্গে সাকসেস, এবং সে নতুন করে আবার তোমার সঙ্গে হাসি ঠাট্টা ইয়ার্কি করা, একটু ভালো সময় কাটানো, যেগুলো আমরা চাই সেগুলো সে চাইছে। তোমাকে সে ভাবছে নিজের জীবনে একটা খুশির সোর্সের মতন, আলোর মতন তুমি তার জীবনে। এবং সে কোনোভাবেই তোমার সঙ্গে ব্যালেন্স হারাতে চায় না। সে আপ্রাণ চেষ্টা করছে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার। নতুন করে আবার শুরু করতে চাইছে তোমার সাথেই। তুমি যখন তার সঙ্গে থাকছো না, সে ভীষণ ভাবে, আমি এখানে কিন্তু এনার্জি দিয়েই কথা বলছি, তো সে ভীষণ ভাবে কিন্তু একা ফিল করছে। এবং সে মানুষটা খুব দমবন্ধ পরিস্থিতি হয়ে আসছে। সে ভাবছে যে কবে আমরা, যেমন একটা কোথাও একটা যখন খুব কষ্ট হয়, তখন মানে এখান থেকে কোথাও প্রচন্ড ভিড়ে গেলে হয়তো কারোর কষ্ট হয়, বা এরম যে জায়গাটা গিয়ে আমাদের আনচান করে, শরীরটা ভালো লাগে না বা কষ্ট হয়, সেখান থেকে কি আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসতে চাই। তো ঠিক সেরকম তোমার পার্টনারে এই পরিস্থিতি ঠিক এরকমই দেখা যায়, যেন কোথাও একটা আটকে আছে, সে বেরোতে চাইছে যে এখান থেকে বেরোতে হবে। সে কোথা থেকে বেরোতে চাইছে? তোমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সে চায় না, সমস্যাগুলো তাকে দমবন্ধ পরিস্থিতি করছে। এবং সে চায় তোমাদের সমস্যা মুক্ত একটা সম্পর্ক। আর কি চাইছে? সম্পর্কটাকে রক্ষা করতে চাইছে, পরিচালনা করতে চাইছে। আর এছাড়া তোমাকে ছাড়া সে কোথাও একটা ভীষণ, তোমার যেহেতু মিস করছে, কোথাও একটা এনার্জিটা ভীষণ লো, সে খুব দুঃখের মধ্যে আছে। আমি নাম্বার কটা বলে দিচ্ছি, প্লিজ একটু দেখে নিও। তোমাদের জন্য কিছু না কিছু মেসেজ এখানে থাকবেই। অ্যাঞ্জেলরা সবসময় নাম্বার দিয়েই বলে, তো সেটা দেখে নিও। সেখান থেকে তোমরা যদি একটু যদি তোমাদের কাজে লাগে, তো আমার খুব ভালো লাগবে। নাম্বার 6, অ্যাঞ্জেল নাম্বার 6 লিখবে। আলাদা আলাদাই দেখো, অ্যাঞ্জেল নাম্বার 2 লিখবে, অ্যাঞ্জেল নাম্বার 10টাও দেখে নেবে, আর দেখে নেবে অ্যাঞ্জেল নাম্বার 9। এই চারটে দেখে নেবে, 6, 2, 10, 9। চারটে নাম্বার দেখে নিয়েও হতে পারে কিছু না কিছু মেসেজ বেরিয়ে আসবে, যেটা তোমাদের সম্পর্কতে বা তোমাদের চলার পথে অনেকটা সাহায্য করবে। একটু চান দেখে নি, অল্পই নেব, যেহেতু 9টার বদলে 11টা কার্ড দেখা হলো। তো চলো একটু দেখে নিই যে তোমাদের মিস করছে, সে আর কি কি মিস করছে তোমাদের সম্পর্ক থেকে, তোমাদের নিয়ে যে মিসিং এনার্জিটা আছে, তো চলো দেখে। ওই বাপ, ইউ তো একদম লাফিয়ে গিয়ে পড়ে। এখানে সে তোমার প্রচন্ড ভাবে মিস করছে। আমি আজকে বার্তা দেবো না, আজকে আমি বলবো যে তার অনুভূতি গুলো কি হচ্ছে। যেমন আমরা এতক্ষণ ধরে প্রশ্ন করে করে দেখলাম যে সে কি মিস করছে, মন থেকে সে কি চাইছে। তো মিসিং এনার্জিটা কেন? দেখো, সে মন থেকে চাইছে যে তার মনের সবটুকু কথা, সব অনুভূতিটুকু সে তোমাকে দিতে চাইছে বা তোমার জানাতে চাইছে। এখানে সে তোমাদের সম্পর্কে একটা গতি চাইছে, আর তোমাদের সম্পর্কটা ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু সে স্টেবিলিটি চাইছে। এখানে দেখো, তুমি তাকে কোথাও একটা মানসিক শান্তি দাও। আমি এখানে বললাম না, তুমি একটা তার খুশির সোর্স, কার্ডেও পেলাম, তো এনার্জি এভাবেই মিলিয়ে আসে। তো দেখো, ওখানে তোমাদের সম্পর্কে তুমি তাকে কোথাও একটা মানসিক শান্তি দাও। ওখানে যেমন কার্ড এসেছে যে দমবন্ধ হওয়া পরিবেশ, এখানে দেখো টাওয়ার মোমেন্ট, তার মানে সে চাইছে যে যা কিছু সমস্যা আছে এবার তার সমাধান হোক, কেননা সেও চায় না তোমাদের মধ্যে দূরত্ব বা ঝগড়াঝাঁটি। এখানে দেখো, তোমাকে সে একটা স্টারের মতন দেখে, তুমি তার কাছে খুব একজন দামি এবং একজন সুন্দর ব্যক্তি।
এখানে কেউ আছো যে স্পিরিচুয়াল, যে ভালো ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারো। আমি এখানে এই কথাটা কার্ড দেখতে দেখতে আগেও বলেছি যে এখানে কেউ আছো যার ভাইব্রেশনটা, অরাটা খুব ভালো। তো প্লিজ যাদের অরা ভালো তারা অরা লক করো, তারা অরা মাঝে মাঝে ক্লিয়ার করো, তাহলে দেখবেন নেগেটিভ নেগেটিভিটিটা চলে গিয়ে অনেকটা পজিটিভ হতে পারছো। এখানে তোমাদের সেলফ কেয়ার করা দরকার, একে অপরের জন্য কেয়ার করা দরকার, এবং তোমরা যেটা করছো তার ভালো ফলো পাবে। এখানে তোমার পার্টনার ভীষণভাবে পরিবর্তন চায়, তোমাদের মধ্যে ভালো পরিবর্তন আসুক। তোমাকে সে নিজের জীবনে খুব লাকি ভাবে, এবং সে তোমাদের কাটানোর যে সময়টা সেটাকেও মিস করছে, কারণ তুমি যখন তার সাথে ছিলে। আমি বারবার বলবো এটা কিন্তু তোমারও হতে পারে, তারও হতে পারে, আবার দুজনেরও হতে পারে, যে তোমরা একে অপরের জীবনে অনেক গ্রোথ দিয়েছো। এরকম হয় না, এক একজন মানুষ এক এক সময় আমাদের জীবনে আসার পরে, শুধু মানুষ বলবো কেন, যে কোনো জিনিসের এনার্জি, তার যদি ভাইব্রেশনটা ভালো হয়, অনেক সময় জিনিস কেনার পরে অনেক কিছু ভালো হয়, আবার অনেক সময় অনেক জিনিস কেনার পর অনেক কিছু খারাপ হয়। এরকম অনেক অনেক মানুষ আমাদের জীবনে আসে, যে আমাদের জীবনটাকে অনেক বদলে দেয়। এর ভালো খারাপ দিকটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এখানে যেহেতু সবটাই পজিটিভ, তোমাদের পার্টনারকে অতি অবশ্যই তারা তোমাদের জীবনে আসার পরে বা তুমি তাদের জীবনে যাওয়ার পরে কিছু না কিছু তোমাদের মধ্যে ভালো পরিবর্তনই ঘটেছে। তোমরা একে অপরকে খুব ভালো অবজার্ভ করো, এবং তোমাদের মধ্যে নিজস্ব একটা ভাষা আছে যেটা তোমরা বোঝো। এখানে তোমার পার্টনার এটাই চায়, তোমাদের যেমন সুন্দর একটা ফুলের মতন যে সুন্দর একটা সম্পর্ক, যে সম্পর্কটা সব থেকে আলাদা তোমার পার্টনারের মনে হয়, সেটা যেন সুন্দরভাবে থাকে। তোমার পার্টনার এখানে তোমার প্রতি প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে। সব থেকে বড় কথা, আমি কার্ড গুলো যেটা দেখছি, এনার্জি যেটা পাচ্ছি, তোমার পার্টনারের তোমার প্রতি খুব টান আছে, যেটা ভীষণ দরকার। সম্পর্ক তো টেনে নিয়ে যাওয়া যায় না, সম্পর্ক টানের ওপর চলে, তো সেই টানটা তোমাদের একে অপরের প্রতি আছে। তো দেখবে তোমাদের মধ্যে যত লড়াই হোক, যত ঝগড়া হোক, যত সেপারেশন হোক, যত লং টার্মে যাই হোক না কেন, লাস্টে গিয়ে কিন্তু তোমরা আবার সবকিছু মিটিয়ে ঠিক হয়ে যাবে। এখানে তোমার পার্টনার চায় যে সমস্যা থেকে বেরিয়ে যেতে, তোমাদের দুজনের মধ্যে সমস্যাগুলো যেন চলে যায়। তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে, বা তোমার সঙ্গে কাটানো যে সময়গুলো, বা তুমি যে তাকে যে কথাগুলো বলেছো, বা সে তোমার যে কথাগুলো বলেছে, তোমরা একে অপরের জন্য সেগুলো মিস করছো। সে তোমার খুব বিশ্বস্ত মানুষ হিসেবে দেখে, তাই এটা মনে হয় যে তুমি তার জীবনে থাকলে সে কথাটা কমপ্লিট ফিল করবে। এখানে সে তো এবং প্লেফুল একটা কার্ড পেয়েছিলাম, প্লেফুলনেস। এখানেও দেখো সে তোমার সঙ্গে না খুব সুন্দর একটা সম্পর্কে থাকতে চায়, যে সম্পর্কে খুনসুটি থাকবে, হাসি ঠাট্টা থাকবে, দুঃখ শেয়ার করা যাবে, আবার যে সম্পর্কে সবকিছু ভালোটুকু শেয়ার করা যাবে, যে সম্পর্কে বিশ্বাস থাকবে, যে সম্পর্ককে ভাবা যাবে যে আমার খুব ভালো বন্ধু। আর সব সম্পর্কে বন্ধুত্ব মিশে থাকলে সেটা একটা আলাদা রকমেরই তার জোর থাকে। তাদের সঙ্গে কথা বলতে গেলে আমাদের ভাবতে হয় না, আমাদের সাজাতে হয় না, আমাদের অনেক কিছু এত কিছু করতেই হয় না, আমরা যেমন তেমনই থাকি। তো তোমার পার্টনার তোমাকে সেরাম হিসেবে দেখে, আর কি চায়, এক ধাপ করে তোমাদের সম্পর্কটা সুন্দর দিকে এগোক। চলো অ্যালফাবেট গুলো কি এসছে দেখে নিই। একটা এসছে ইউ, তুমি তার জীবনে ভীষণ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। একটা ডাব্লিউ এসছে, একটা ই এসছে, একটা আর এসছে, একটা এন এসছে, একটা বি এসছে। তোমরা কেউ কারোর জন্য কিছু খারাপ ভাবো না। এখানে বি থেকে আমার এটা মনে হলো যে ব্যাড ভাইব্রেশন তোমরা কিছু কারোকে দাও না। আচ্ছা, এখানে কেউ আছো, দেখো যেমন যেমন চ্যানেল মেসেজ বলে দিচ্ছি। চ্যানেল মেসেজ হচ্ছে প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কেউ আছো যে বই পড়তে ভালোবাসো। কেউ তো আছো যার বই পড়াটা নেশা, বই কেনা নেশা, বা বই পড়তে ভালোবাসো। বই পড়া মানে যে সবসময় যে স্কুলে কলেজে পড়ছে আমি সেটা বলছি না, কিন্তু কেউ আছো যারা খুব ভালোবাসো বই পড়তে। এমনি নভেম্বর মাস হতেই পারে, নামও হতে পারে কারুর। ইউ দিয়ে হচ্ছে, দেখো তুমি তুমি তার কাছে অনেক দামি। এখানে উই কথাটা এসেছে, ডাব্লিউ আর ই। দেখো এখানে বলবো পুরোপুরি তো কথা আসে না, তো এখানে হচ্ছে সে তোমার সাথে এই সম্পর্কটা, সে ভাবছে তোমার বা আমার না, এই সম্পর্কটা আমাদের। তো সে কোথাও ভাবছে, এবং এটাই ভাবা উচিত, সম্পর্ক তোমার, সম্পর্ক আমার বলে কিছু হয় না, সম্পর্ক আমাদের। তো দুজনেকেই বাঁচানোর দায়িত্ব, প্রোটেক্ট করার দায়িত্ব, সবকিছু দায়িত্ব দুজনের উপর থাকে। তো সেটা তোমার পার্টনার এখানে ভীষণ ভাবে চাইছে যে তোমাদের সম্পর্ক তোমরা সুন্দরভাবে কি করে এগোবে।
আর দিয়ে আমার রাইট কথাটা মনে এলো, সে হয়তো একটা সঠিক পথ খুঁজছে, যে পথে গেলে তোমরা খুব তাড়াতাড়ি নিজেদের সঙ্গে আবার যোগাযোগ ঠিক করতে পারবে, আবার সবকিছু ঠিক হয়ে যাবে। কারণ এখানে একটা এই এনার্জিটা ভীষণ ভাবে পাচ্ছি যে কেউ তো মন থেকে চায় যে সবকিছু ঠিক হয়ে যায়। এবার এটা কার এনার্জি তোমরা বেশি ভালো বুঝতে হবে, তোমার দুজনেরও হতে পারে, কিন্তু কেউ তো চাইছে যে সবকিছু ঠিক হয়ে যায়। আর এগুলো কারোর নামেরও হতে পারে। তো আমার এগুলো মাথায় এলো, আমি এগুলো বলে দিলাম। তোমাদের যদি আলাদা করে কিছু মাথায় আসে তো প্লিজ ওগুলো রেখে দিও, তোমাদের সেগুলো নিজেদের একটা পার্সোনাল চ্যানেল মেসেজ হয়ে যাবে। সার্বিকভাবে যদি বলি, তোমাদের পার্টনার এনার্জি ভীষণ ভাবে পজিটিভ, তোমাদের ভীষণ মিস করছে, এবং শুধু মিস করছে না, সবকিছুকে সে ঠিক করতে চাইছে, সে তার মতন ভাবে এগোতে চাইছে। কেননা তুমি তার কাছে খুব দামি। সেও কিন্তু এমনি বসে নেই, হতে পারে এক একজন এক এক রকম করে প্রকাশ থাকে, কিন্তু সে তার মতন করে চেষ্টা করছে। তোমরা নিশ্চয়ই পজিটিভ আছো, এভাবে পজিটিভ থাকো। 5/5 পোর্টাল অনেক কিছু চেঞ্জ আনবে, দেখো সামনে ঠিক ঠিক আস্তে আস্তে ভালো হবে। কারোর হয়তো তাড়াতাড়ি, কারোর একটু সময় লাগবে, কিন্তু পজিটিভ থাকো, নেগেটিভিটিকে রিলিজ করো। নেগেটিভ মানুষজন, নেগেটিভ পরিবেশ পরিস্থিতি, যদি নিজেদের মধ্যে কিছু নেগেটিভিটি থাকে, চেষ্টা করবে রিলিজ করে পজিটিভিটি আনা, সেটা একমাত্র পথ। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে যেভাবে প্রথম থেকে আছো। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।